চলে যাব পরবর্তী সংবাদে। বুধবার সাবরুমের মৈত্রী সেতু থেকে এই নমো যুবা যাত্রা শুরু হয়। 7 দিন ব্যাপী চলবে এই নমো যুবা যাত্রা। শুক্রবার সকালে এই নমো যুবা যাত্রা পৌঁছালো কমলাসাগরে। নমো যুবা যাত্রা গোকুলনগর রাস্তার মাথাস্থিত কমলাসাগর মণ্ডল কার্যালয়ের সামনে পৌঁছানোর পর যুব মোর্চার কার্যকর্তাদের শুভেচ্ছা জানান বিধায়িকা অন্তরা দেব সরকার সহ কমলাসাগর মণ্ডলের সভাপতি সহ অন্যান্যরা। কি বলছে নেতৃত্ব শুনে নেব। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোনকে এক সুতায় বাঁধার জন্য শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে, নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে আমরা যুবযাত্রার আয়োজন করেছি এবং সরকারের প্রত্যেকটা উন্নয়নমুখী কাজ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই যাত্রা। এবং 7 দিন ব্যাপী এই নমো যুবা যাত্রা চলবে। শুক্রবার সকালে এই নমো যুবা যাত্রা পৌঁছালো কমলাসাগরে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সাথে রয়েছে চরিলাম থেকে সমীর ভৌমিক। শুক্রবার হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। শুক্রবার সকালে বিশালগড় থেকে নমো যুবযাত্রা যখন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কমলাসাগর মন্ডল বিজেপি কার্যালয়ের সামনে আসে, তখন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব সহ মন্ডল সভাপতি এবং যুব মোর্চার নেতৃত্বরা এবং মহিলা মোর্চার নেতৃত্বরা ওই নমো যুবযাত্রার যুবকদেরকে সম্বর্ধনা জানায়। ওই যুবযাত্রায় অংশগ্রহণ করেন প্রদেশ যুব মোর্চার সভাপতি, বর্তমানে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। এই নমো যুবযাত্রা, আচ্ছা তোমাকে বলছিলাম সমীর, কতজন হবে ওখানে? প্রচুর সংখ্যায় মানুষ যোগদান করেছে, প্রায় 1,500-এর উপরে যুবক যুবতীরা সেই নমো যুবযাত্রা বাইক র্যালিতে অংশগ্রহণ করে যুবযাত্রাটি এই কমলাসাগর কজবিশুলি মায়ের মন্দির থেকে ঘুরে এসে পশ্চিম ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয়। প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে সেই নবযাত্রা শুরু হয়েছিল দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে বুধবারে। আচ্ছা বলছিলাম, ওখানে কি কোনো সভা টভা হয়েছে না শুধু ওরা মিছিলই করেছে? কোন ধরনের সভা হয়নি। এই কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কজবেশ্বরী মায়ের মন্দির থেকে ঘুরে পুনরায় তারা পশ্চিম ত্রিপুরা আগরতলা উদ্দেশ্যে রওনা দেয়। আচ্ছা বলছিলাম, এই সভার মূল উদ্দেশ্যটা কি? সুশাসনের বার্তা ছড়িয়ে দিতে এই দক্ষিণ জেলা থেকে এই নব যুবযাত্রা শুরু হয়েছিল এই প্রদেশ যুব মোর্চার নেতৃত্বে। তাই এই নব যুবযাত্রা 7 দিন ব্যাপী চলবে। 55টা মন্ডলে সেই নব যুবযাত্রা প্রদক্ষিণ করে ধর্মনগরের উদ্দেশ্যে শেষ করবে 7 দিনের দিন। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো, ধন্যবাদ। সুশাসনের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এই নমো যুব যাত্রাতে নেশামুক্ত সমৃদ্ধ ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে এই র্যালি সংঘটিত করা হচ্ছে বলেও জানান তিনি। এখন সময় বিরতির রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন।